नमस्कार बंधुरा, आमी प्रकृति और आज के आमी आपनादेरके देखाबो चूड़ीदार बा कामिजेर सूत्र करे। तो चलुन भिडियोटा स्टार्ट करे फेली। और आज के आमी जेटा करेছি सेटा चूड़ीदारेर एक सूत्र। तो तार जोन्नो आमी फार्स्टे मापगुलो बोले नेब। तो मापगुलो आगे आमी आपनादेरके बोले निচ্ছি, तारपर आमी ड्रयिंगटा आपनादेरके भालोभाबे बुझिए दिচ্ছি। चूड़ीदार बा कामिजेर क्षेत्रे जे मापगुलो आमी निয়েছি सेई मापगुलो यदि आपनारा ठीकठाक नेন ताहले चूड़ीदार बा कामिज करते आपनादेर कोनो असुविधा होबे ना। तो चलुन देखे नेওয়া যাক যে আমি কি মাপ নিয়েছি এখানে। তো ফার্স্টে আমি নিয়েছি ঝুল। ঝুলের মাপটা আপনাদের অবশ্যই নিতে হবে। তো আমার এখানে ঝুল আছে 41.5 ইঞ্চি। ফুট নিয়েছি, মোহরা নিয়েছি, ছাতি নিয়েছি, শেস্ত নিয়েছি, কোমর নিয়েছি, পাছা লম্বা নিয়েছি, পাছা নিয়েছি, সামনের গলা নিয়েছি, পেছনের গলার মাপ নিয়েছি। আর গলা দুটো কি হবে, সামনে কি ডিজাইন করতে চাই, পিছনে কি ডিজাইন করতে চাই, এ দুটোও নিয়ে নিয়েছি। আর হাত লম্বাটা কত নিতে চাই সেটা নিয়েছি। আর মুহুরিটা নিয়ে নিয়েছি। তো হাতটা আমি আপনাদেরকে আজকে দেখাবো না, আমি অন্যদিন ড্রয়িং করে দেখাবো। কিন্তু যেহেতু আমার মাপটা হাত দিয়ে মানে চুড়িদারটা হাত দিয়ে করব, তাই আমি এখানে হাত লম্বা আর মুহুরির মাপটা নিয়েছি। কিন্তু আমি অন্য একদিন হাতের ড্রয়িংটা আপনাদেরকে করে অবশ্যই দেখাবো। তাহলে আমাদের মাপ হচ্ছে এই কটা। আজকে আমি হাতটা দেখাবো না, এই পর্যন্ত মাপ হলেই আমাদের চুড়িদারটা আমরা কাটতে পারবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা চুড়িদারের ড্রয়িংটা করছি। চুড়িদারের ড্রয়িংটা করতে গেলে আমাকে অবশ্যই করে মনে রাখতে হবে যে আমি চুড়িদারের কাপড়টা যেন 4 ভাঁজ করে নিই। তাহলে প্রথমেই আমাকে করতে হবে চুড়িদারের কাপড়টা সমানভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তাহলে আমি কি করেছি দেখুন, এখানে লিখে রেখেছি 4 ভাঁজ। তো 4 ভাঁজ, তো আমাকে ফার্স্টে 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিতে হবে। তারপরে আমি কি করব, কাপড়ের ভাঁজের অংশটা আমি এই দিকে রাখবো আর কাটার অংশটা এই দিকে রাখবো। দেখুন আমি এখানে দেখিয়েছি বা লিখেও দিয়েছি আপনাদেরকে যে কাপড়ের ভাঁজটা আমার এই দিকে হবে আর কাটার যে অংশটা সেটা এই দিকে হবে। তো চলুন এবার আমি শুরু করে দিই। তাহলে প্রথমে আমাকে নিতে হবে ঝুল। তো ঝুল আমাদের এখানে আছে দেখুন কত আছে, 41.5 ইঞ্চি। তাহলে ঝুলটা আমার আছে 41.5 ইঞ্চি। তাহলে ঝুল আমাকে কি করতে হবে, এখানে সূত্রে আমি লিখে দিয়েছি যে ঝুল প্লাস 1.5 ইঞ্চি আপনাকে নিতে হবে। তো ঝুলের সাথে আমি কি করেছি, ঝুল হচ্ছে আমার 41.5 ইঞ্চি আর তার সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চিটা এক্সট্রা কেন নিয়েছি, 1 ইঞ্চি আমার চলে যাবে নিচের দিকে মুড়তে, এইখানে মুড়তে, আর 1/2 ইঞ্চি চলে যাবে আমার কাঁধ মুড়তে। তো তাহলে কি হবে, ঝুল আমার 41.5 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করে নেব। তাহলে আমার আসছে মাপটা, তাহলে আমার ঝুলটা আসছে 43 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি আমার যাবে নিচে মুড়তে আর 1/2 ইঞ্চি আমার যাবে উপরে মুড়তে গেল। তাহলে ঝুল আমার এসে গেল ঝুল প্লাস 1.5 ইঞ্চি। এবার আমি চলে যাব পুটে। তো পুট আমার কত আছে এখানে দেখুন 13 ইঞ্চি। তো পুটটা আমার আছে 13 ইঞ্চি। এখানে পুটের সূত্র হয়েছে যে পুটের হাফ। তাহলে পুট আমার যেহেতু 13 আছে, আমি পুটটাকে যদি হাফ করি তাহলে আমার আসবে 6.5 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে আর এই পর্যন্ত নিয়ে নেব 6.5 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি পুটটা নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, মোহরাটা, এটা হচ্ছে আমার মোহরার দাগ। দেখুন আমি মোহরার সূত্র এখানে লিখে রেখেছি। তাহলে আমার মোহরার সূত্র কত, মোহরার হাফ মাইনাস 1। তাহলে আমার মোহরা এখানে আছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি মোহরা, 17কে যদি আমি হাফ করি 8.5 আসছে। 8.5 থেকে আমি যদি 1 ইঞ্চি মাইনাস করি তাহলে আসছে 7.5। তাহলে আমি এটা নেব 7.5 ইঞ্চি। এবার চলে আসছি আমি ছাতিতে। তাহলে আমার ছাতি কত আছে, ছাতি আছে এখানে 38 ইঞ্চি। ছাতি আছে দেখুন 38 ইঞ্চি। 38 ইঞ্চিটিকে আমি কি করেছি, ছাতির সূত্র যেখানে আমার মোহরা শেষ হচ্ছে সেখান থেকে আমার ছাতির লাইন শুরু হবে। তাহলে আমার ফার্স্টে হলো পুট, তারপরে হলো মোহরা। মোহরা যেখানে শেষ হয়েছে
সেখান থেকে আমি ছাতির লাইন শুরু করব। তাহলে আমি দেখুন এখানে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা আমার ছাতির লাইন। আর ছাতির সূত্র কি আছে, ছাতির 1/4, অর্থাৎ ছাতি যা থাকবে তাকে দিয়ে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে এই কারণেই ভাগ করা, যেহেতু আমার কাপড়টা 4 ভাঁজে আছে। তাহলে আমি কি করব, ছাতিকে 4 দিয়ে ভাগ করে নিচ্ছি। ছাতিকে 4 দিয়ে ভাগ করলে আমার আসছে 9.5 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 9.5 ইঞ্চি। তারপরে দেখুন আমি এখান থেকে এই পর্যন্ত একটা বক্সে লেখা আছে 2 ইঞ্চি বেশি। এটা আপনারা 1.5 ইঞ্চি বেশি নিতে পারেন, 1 ইঞ্চি বেশি নিতে পারেন, অথবা 2 ইঞ্চি বেশি নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি বেশি রেখেছি, মানেই যে আপনাদেরকে 2 ইঞ্চি রাখতে হবে তার কোনো ব্যাপার নেই। 1 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন, বা 2 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি রেখেছি। তাহলে কি হচ্ছে, এখানে 9.5 পর্যন্ত এটা হচ্ছে আমার বডির মাপ, আর তার থেকে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেটা আমার হচ্ছে ভেতরে পড়ে থাকবে। এবার চলে আসছি আমি কোমরে। তো কোমরটা পাওয়ার জন্য ফার্স্টে আমাকে শেস্ত মাপ নিতে হবে। শেস্ত আমার আসছে কত, 14 ইঞ্চি। শেস্ত অর্থাৎ আমার পুটের কাছ থেকে আর নাভি পর্যন্ত, নাভির উপর পর্যন্ত হচ্ছে শেস্ত। তাহলে আমার শেস্ত আসছে 14 ইঞ্চি। আপনাদের যে যার মতন আসতে পারে, যেমন ধরুন যত ছোট হবে, মানে হাইটে যত ছোট হবে তাদের হয়তো 11, 12 আসতে পারে, বা যারা হয়তো অনেক লম্বা হবে তাদের আবার হয়তো 17 আসতে পারে, 16 আসতে পারে, 15 আসতে পারে। তাই পুট থেকে নাভি পর্যন্ত যতটা আসবে ততটা হচ্ছে আমার শেস্তর মাপ। তো চলুন, আমি শেস্তর মাপ নিয়ে নিয়েছি। আর যেখানে আমি শেস্ত পাচ্ছি, আমি এখান থেকে এই পর্যন্ত 14 এসছে, আর এখান থেকে এটাই হচ্ছে আমার শেস্তর মাপ। শেস্ত যেখানে আমার আসবে সেখান থেকে আমি কোমরের মাপটা নেব। তাহলে কোমর আমার আছে এখানে 36, আর 36কে কোমরের সূত্র হচ্ছে 4 দিয়ে ভাগ করা। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি কোমরকে, তাহলে আমার আসছে 9। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত 9 পেয়েছি। এবার আমি, এটা হচ্ছে আমার বডির মাপ, এখান দিয়ে সেলাই যাবে। তারপরে আমি আবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা 1 নিতে পারেন, 1.5 নিতে পারেন, বা 2 নিতে পারেন। এবার চলে আসছি পাছা লম্বাতে। পাছা পর্যন্ত যে মাপটা আমরা পাবো সেটাই আমাদের পাছা লম্বা। তাহলে আমার এখানে 20 এসছে, 20তে এসে আমি পাছা লম্বা করেছি। তো 20 এই পর্যন্ত এসে এবার আমি পাছার মাপটা নেব। পাছা আমাদের আছে 40, তো পাছাকে আবার 4 দিয়ে ভাগ করব, আসছে 10। তো আমার এখান থেকে এই পর্যন্ত পাছা এসছে 10। তো এখান থেকে এই পর্যন্ত 10 নিয়ে নিয়েছি, আর বাকি আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখান থেকে কাটা হবে, এই পাছার পর থেকে বাকি অংশটা কাটিং থাকবে। তো এইটা আমার 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি মোড়ার জন্য। এবার চলে আসছি একদম নিচে। তো এটা হচ্ছে ঘেরের মাপ। এখানে সূত্রটা পাছার 1/4 প্লাস 1.5 ইঞ্চি। এটা আমি 1.5 ইঞ্চি রেখেছি। নিচে ঘেরের মাপটা পাছার হাফ প্লাস 1.5 ইঞ্চি রেখেছি। তো এটা আপনারা 1.5 অথবা 2 যা খুশি নিতে পারেন। আমি সাইডে 2 লিখে রেখেছি, যেটা আপনাদের ইচ্ছা হবে সেটা অবশ্যই নেবেন, 1.5 বা 2, এতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আসবে 10 আর 1.5, তাহলে কত হলো, 11.5, 11.5 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত নেব 11.5 ইঞ্চি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার আমি দেখাচ্ছি গলার মাপটা। দেখুন, মোহরা আঁকার পর আমি এখানে দুটো শেপ দিয়ে নিয়েছি। একটা হলো গোলপাত শেপ, আর একটা হলো তালপাত শেপ। তো আমি একটা নিয়েছি ভেতরের দিক দিয়ে, মানে সামনের দিকের অংশে, আর একটা নিয়েছি বাইরের দিকের অংশে। তো আমি মোহরার দুটো অংশ এঁকে ফেলেছি, আর এই দুটো হচ্ছে গলা। তো আমি গলা কি করেছি, দেখুন আমার সামনের গলা আছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে প্রথমে বক্স করে নিয়েছি, তারপরে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তারপরে দেখুন পেছনের গলা আমার আছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, তারপরেও একটা বক্স করে নিয়েছি। বক্স করে নেওয়ার পর আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আর আমি গলাটা নিয়েছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি পরিমাণে আমি গলাটা কেটেছি, আর বাকিটা আমার পুট রেখেছি। দুটো গলাই আমি, সামনের পেছনের গলা আমি গোল করেছি। সূত্রটা বুঝতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। যদি আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেরকমভাবেই যদি আপনারা করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনাদের চুড়িদার বা কামিজ করতে কোনো দিন কোনো অসুবিধা হবে না। চুড়িদার বা কামিজের ক্ষেত্রে
সব সময় একটা কথাই মাথায় রাখবেন যে মাপের সব সময় বদল হতে পারে, কিন্তু সূত্রের কোনো বদল ঘটবে না। যদি আপনারা সূত্র সমস্ত কিছু ঠিক রেখে মাপগুলো আলাদা আলাদা করেন, তাহলে সে ছোট হোক বা বড় হোক বা মোটা সরু লম্বা যাই হোক না কেন, আপনাদের চুড়িদার করতে কোনো অসুবিধা হবে না। মাপগুলো হয়তো আপনাদের চেঞ্জ হবে, কিন্তু সূত্র কোনো দিন চেঞ্জ হবে না। সূত্র একই রকম করে আপনারা মাপগুলো আলাদা করে চুড়িদার বা কামিজ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে চুড়িদার বা কামিজ কাটিং এবং স্টিচিং দুটোই করে দেখাবো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো করতে একদমই ভুলবেন না। তো চলুন ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত।